প্রথম ইনিংসে মাত্র 191 রানে গুটিয়ে যাওয়ায় জিম্বাবুয়ের সঙ্গে যে ব্যবধান তৈরি হয়েছে সেটি পুষিয়ে নিতে বাংলাদেশের টেল এন্ডারদেরও কিন্তু জ্বলে উঠতে হবে আগামীকাল সিলেট টেস্টের চতুর্থ দিনে। জাকের আলী অনিক এবং নাজমুল হোসেন শান্তর পর শেষ স্বীকৃত ব্যাটার আছেন কিন্তু একমাত্র মেহেদী হাসান মিরাজ। বোলারদের নিয়ে বাংলাদেশের লড়াইটা চালিয়ে যেতে হবে, নইলে কিন্তু জিম্বাবুয়েকে বড় টার্গেট দিতে পারবে না বাংলাদেশ। দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন মমিনুল হক। তিনি বলেছেন যে এই টেস্টে অন্তত টেল এন্ডারদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কত রান লক্ষ্য দিতে পারবে জিম্বাবুয়েকে জানতে চাওয়া হয়েছিল। মমিনুল বলেছেন 270-80 রানের টার্গেট দিতে পারলে বাংলাদেশ হয়তো এই ম্যাচটা জিততে পারবে। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে ব্যবধান কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন আগামীকাল সকালের সেশনে যারা এগিয়ে যাবে তারাই হয়তো জয়ের দিকে এগিয়ে যাবে সিলেট টেস্টে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সাজ্জাদ খান, কালবেলা।